হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট ক্লাসিক রসগোল্লা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমি ছানা কেটে নিব। আর তার জন্য এখানে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিলাম। এবার এই দুধটায় বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এবার এদিকে আমি ছানা কাটার জন্য 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। এবার এই পানির সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিলাম। আর এই যে এদিকে দুধটায় বলক চলে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। আর দুধের তাপমাত্রা একটু কমে আসার পরে এবার আমি এই ভিনেগার মেশানো পানিটা আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এই ভিনেগার মেশানো পানিটা অল্প অল্প করে দিতে হবে আর হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। আর এই যে দেখুন ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সেঁকে নিব। তো আমি এরকম একটা পাতলা সুতি কাপড়ের উপরে ছানাগুলো সেঁকে নিলাম। আর ছানাগুলো সেঁকে নেওয়ার সাথে সাথে এর ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, যাতে ছানাটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। এবার হালকা একটু চাপ দিয়ে এই ছানা থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিলাম। তারপরে এই ছানাটাকে কোনো কিছুর সাথে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে, তাতে করে ছানা থেকে পুরো পানিটা ঝরে যাবে। আর এই যে 1 ঘন্টা পরে এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে আমি ছানাটা নিয়ে নিলাম। আর এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ ছানা হবে। আর এই যে দেখুন ছানাটা কিন্তু বেশ অনেক সফট হয়েছে। আর খেয়াল রাখতে হবে রসগোল্লার জন্য ছানাটা যাতে একটু সফট হয়। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 চা চামচ সুজি, আর দিলাম 2 চা চামচ ময়দা, চিনি দিলাম 1 চা চামচ। এবার এই সব কিছু ছানার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে ছানাটা কিন্তু মাখানো শেষ। এবার আমি এই ছানা থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি তৈরি করে নিব। আর এই যে দেখুন মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ফাটল নাই। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তার মানে আপনার ছানাটা মাখানো হয়নি। ছানাটাকে আরও কিছু সময় মাখিয়ে নিতে হবে। তো এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এবার আমি শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। আর 1 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। আর একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই শিরাটা সুন্দরভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে শিরাটা ফুটে উঠেছে, এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। তারপরে মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর এই যে সবগুলো মিষ্টি দেওয়া শেষ। এবার হাঁড়িটাকে ঢেকে দিলাম। এবার টানা 10-15 মিনিট এভাবে মিষ্টিগুলোকে ঢেকে জাল দিতে হবে এবং চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে। আর এই যে 15 মিনিট জাল দেওয়ার পরে মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার হালকা হাতে আমি এগুলোকে একটু নেড়ে দিলাম। তারপরে আবারও হাঁড়িটাকে ঢেকে 5-6 মিনিটের মতো জাল দিতে হবে। আর এই যে 5-6 মিনিট পরে যদি শিরাটা একটু ঘন মনে হয় তাহলে এর ভিতরে কিছুটা ফুটন্ত পানি দিয়ে দিতে হবে। তারপরে হাঁড়িটাকে আমি আবারও ঢেকে দিলাম। তো এভাবেই আমি মিষ্টিগুলোকে প্রায় 30-35 মিনিটের মতো জাল করে নিলাম। আর এই যে আমার মিষ্টিগুলো কিন্তু এবার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এই শিরার ভিতরেই আমি মিষ্টিগুলোকে রেখে একদম ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
আর এই যে দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো সফট ক্লাসিক রসগোল্লা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।